আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমরা দোয়া করি, কিন্তু দোয়া কি কবুল হচ্ছে? কিভাবে বুঝবো যে আমাদের দোয়া কবুল হচ্ছে কিনা? চোখ বন্ধ রেখে হাত বেঁধে মুখ চলছে অবিরাম, কিন্তু মন আর হৃদয় অন্য জায়গায়। মুখের কথা আর অন্তরের চিন্তার বিস্তার ব্যবধান। এই যদি হয় আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় আমাদের মনের অবস্থা, তাদের দোয়া কবুল না হওয়াতে আর আশ্চর্যের কিছু আছে বলুন। চলুন জেনে নিই যে গুরুত্বপূর্ণ 4টি ভুলের কারণে আমাদের দোয়াসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয় না। তার মধ্যে 1 নম্বর হলো হারাম উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক লোক অনেক দূর থেকে সফর করে এসেছে, তার চুল কাপড় এলোমেলো ধুলোধূসরিত, আর সে তার 2 হাত আকাশের দিকে তুলে বলছে, ইয়া রব, ইয়া রব। অথচ তার খাবার হারাম, তার পানিও হারাম, তার পরনের কাপড়ও হারাম, তার শরীর পুষ্ট হয়েছে হারাম দিয়ে। এমন অবস্থায় কিভাবে তার দোয়া কবুল হতে পারে? আমাদের উপার্জনের প্রতিটা পয়সা যদি হারাম উৎস অথবা সুদ থেকে এসে থাকে, তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন? 2 নম্বর হলো আল্লাহ তাআলা আমাদের জন্য সুদকে হারাম করেছেন, অথচ আমরা এমনভাবে সুদ গ্রহণ করি যেন এটা অপরাধী নয়। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। এত বড় হুঁশিয়ারি আসা সত্ত্বেও আমরা সুদ ছাড়তে পারি না। আফসোস যে আমরা আল্লাহকে খুশি করার জন্য এই সামান্য কাজটুকু করতে পারি না। অথচ আমরা আশা করি যে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন আর সমস্ত চাহিদা মিটিয়ে দিবেন। কত বড় অবিবেচক আমরা! 3 নম্বর হলো জিনা। আমরা আল্লাহর কাছে কিছু চাইতে থাকি এমন অবস্থায় যে আমরা চাওয়ার মুহূর্তেও জঘন্য সব গুনাহে লিপ্ত থাকি। এগুলো এমন সব গুনাহ যার গোপনীয়তা আমরা সমাজের সামনে খুব সতর্কতার সাথে বজায় রাখি, অথচ যখন আমরা করি তখন আল্লাহর দৃষ্টিসীমার মধ্যেই করি। জিনার ব্যাপারে ইসলামের নিষেধাজ্ঞা এতটাই কঠোর যে আল্লাহ তাআলা আমাদের এর ধারের কাছেও যেতে নিষেধ করেছেন। আর এতে জড়িয়ে পড়া তো অনেক পরের কথা। যখন জিনাকারী ব্যক্তি তার লজ্জাস্কর কাজ সমাপ্ত করে, তখন সে তার বিশাল অপরাধের বোঝা নিয়েই আল্লাহর কাছে আরও নিয়ামত চাইতে থাকে। এভাবে আল্লাহর সামনে হাজির হতে কি তার লজ্জা করে না? তার মধ্যে 4 নম্বর হলো কবিরা গুনাহ, গীবত করা, পরনিন্দা করা, মিথ্যাচার, প্রতারণা, অন্যকে কষ্ট দেওয়া, এরকম অন্যান্য সকল হারাম কাজ, কবিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্যাগ করতে বলেছেন এবং এই সকল কাজের সাথে যুক্ত হতেও নিষেধ করেছেন। আর আমরা মনে করি যে আমরা আল্লাহর অবাধ্যতা করতে থাকা অবস্থায় তিনি আমাদের দোয়া কবুল করবেন। কোন সাহসে আমরা আল্লাহর সামনে দাঁড়াই যখন কিনা আমরা তার হুকুমের ঠিক বিপরীত কাজ করে চলেছি? তবে আশার বিষয় হচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম তার আরও একটি দিক রয়েছে। যারা আল্লাহর একান্ত বাধ্য, যারা আমলের ব্যাপারে আন্তরিক, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে আর আল্লাহর সন্তুষ্টির আশা নিয়ে ভালো কাজ করে, দোয়ার প্রতিফলন তাৎক্ষণিক না পেলেও তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমরা কি ভেবেছো যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? যদিও তোমাদের অবস্থা পূর্ববর্তীদের মতো হয়নি। অর্থসংকট, দুরবস্থা, ক্লেশ তাদের স্পর্শ করেছিল এতদূর পর্যন্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও সূরা আল বাকারার 214 নম্বর আয়াতে বলা হয়েছে, আমাদের চারপাশে সবকিছুই পরীক্ষা। কোনো মস্তিষ্কের মানুষই চাইবে না এই পরীক্ষায় অকৃতকার্য হয়ে চূড়ান্ত ও সবচাইতে বড় পুরস্কার হাতছাড়া করতে। আল্লাহ যাকে কোরআনের সান্ত্বনা দিয়েছেন, সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন। সেখানে আমরা কি হাল ছেড়ে দিলে হবে না? আমাদের রব আমাদের পক্ষেই আছেন। আন্তরিকতার সাথে চোখের পানি ফেলতে থাকুন। আল্লাহর প্রতি সর্বোচ্চ ভরসা রেখে দোয়া করতে থাকুন। জেনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাশ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টি ভুল এড়িয়ে চলার তাওফিক দান করুন এবং সঠিকভাবে আল্লাহর ইবাদত করার তাওফিক দান করুন। আমিন।